নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পনিরের একটা রেসিপি বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিন এই পনির রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি প্রথমে কেটে নেব। আমি এখানে পনিরটাকে চৌকো করে কেটে নিচ্ছি। পনিরটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। পনিরটার মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব মশলাগুলোকে এবারে আমি পনিরের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পনিরটাকে ভাজবো, তার জন্য আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। পনিরগুলোর এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটা আলাদা জায়গাতে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি এবারে পটল আর আলুটাকে ভালো করে ভেজে নেব। পটল আলুটাও আমার এখানে ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার, দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো আদা, একটা অর্ধেক টমেটো, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করেই আবার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে। এবারে মশলাটাকে ভালো করে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ভেজে রাখা পটল আলুটাকেও এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম। পটল আর আলুটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়েও আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকা দিয়ে পটল আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে ভেজে রাখা পনিরটাকে আমি এই পটল আর আলুর মধ্যে দিয়ে দিলাম। পটল, আলু আর পনিরের রেসিপিটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।